Hello friends, welcome back to my channel Satyabroto's blog. আজকে আমরা এসেছি একটা পোর্টে, মেলবোর্ন পোর্ট মেলবোর্ন. See the pictures in her. Conserving Prince Fair, an iconic part of our cultural heritage community to ওইদিকে বিচ আছে, ওইদিকে বিচ। Victoria State Government. কোন দিকে বিচ আছে? ও হ্যাঁ, তাই তো, মানে বালি আছে না? এখানে বালি নেই, নো বালি. এটা আমরা গত বছর এসেছিলাম পোর্ট মেলবোর্ন. এখানে সব জাহাজগুলো ছাড়ে. দেখো তলায় সিমেন্টের কি সব বেঁধে দিয়েছে, একটা ব্রিজ করে দিয়েছে. এইখানটাতে বালি আছে, বালি. আর বাড়িগুলো লক্ষ্য করো, বাড়ি. বাবু বাবু ডোন্ট গো হিয়ার। ওয়াটার কোথায় ওরা কোথায় গেল? বাবু ওয়াটার Going to the edge. ওয়াটার ইউ ক্যান সি দ্য ওয়াটার সি See তো এটা সমুদ্র তো। দিস ম্যান ইজ আ ওই যে জাহাজগুলো দাঁড়িয়েছে ওখানে. শিপ। এগুলো বোধহয় জাহাজ নাকি? What diving here? What is called? It's water. Very cold water. It's not a swimming pool. It's very cold water. But it's very cold. In the summer we can come. So we can go inside the water and swim. Winter the water is very cold. Cold water. এই বালিটা দেখে আসি একটু, বালিটা. চলো তোমাদের একটু সমুদ্রের ধারের বালি দেখাই. শুধু সিমেন্টের এই সমস্তই তো দেখছো, একটু দেখাই বালিও আছে এখানে. সি ইউ ক্যান সি দ্য বালি অলসো. আজকে আমরা বেরিয়েছি একটা জায়গায়, সিটির কাছাকাছি কতগুলো জায়গায় ঘুরবো. সেন্ট কিল্ডা বিচ একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা. আগের বারে এসেছিলাম. প্রথমে আমরা এলাম পোর্ট মেলবোর্ন, এখান থেকে যাবো সেন্ট কিল্ডা, তারপরে ওখান থেকে আবার কোথায় কোথায় যাবো. চলো দেখতে থাকো. এখানে একটা সেন্ট্রালি শেডের মতো একটা ব্যবস্থা করা আছে. বৃষ্টি বৃষ্টি আসলে এখানটায় রেস্ট করতে পারো. আজকে হচ্ছে 31 অগস্ট. আজকে আমরা প্ল্যান করেছি মেলবোর্ন সিটির কাছাকাছি যে কটা সি বিচ আছে, 2-3টে সি বিচ ঘুরে চলে আসব. তো জিতের কাছে যে গাড়িটা আছে ওটা 5 সিটার, আর একটা ছোটো গাড়ি আছে জুলি চালায়, ওটাও 5 সিটার. কিন্তু মুশকিল হচ্ছে যে জুলি চালায় গাড়ি, কিন্তু কথা হচ্ছে জুলি বেশি সিটির ভেতরে চালানোর রুলগুলো একটু আলাদা. তাই জন্য জুলি একটা গাড়িতে চলে গেলে আর জিৎ একটা গাড়িতে চালালে একটু প্রবলেম হয়ে যেতে পারে. সেই জন্য আমরা ভাবছি, জিৎ এক্সপার্ট কিন্তু জুলি অতটা শহরের মধ্যে চালাতে অত ফ্রি নয়. সেই জন্য ওদের এক বন্ধু আছে অংশুমান আর দীপিকা, আমাদের দুটো বাড়ি পরেই ওরা থাকে. তো ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমরা বেরোচ্ছি একটু সিটির দিকে যাব, কয়েকটা বিচ টিচ ঘুরবো, তো তোমরা যদি ফ্রি থাকো আমাদের সঙ্গে চলো, অ্যাকম্পানি করো, তাহলে তোমাদের গাড়িতে আমাদের দুজন চলে যাবে. আমাদের তো মেম্বার হচ্ছে আমরা মোটামুটি
জিৎ, জুলি, তাতাই স্মৃতিরা এসছে, তাতাই স্মৃতি, আমি আর কস্তুরী, আমরা 6 জন। তো 2 জন ঠিক হলো যে অংশুমানদের গাড়িতে যাবে। অংশুমানরা একটা নতুন গাড়ি কিনেছে, হাইব্রিড 7 সিটার। তো অংশুমানরা বললো হ্যাঁ আমরাও যাব, তাহলে তোমাদের সঙ্গে চলো। সেই মতো প্ল্যানিং হলো। আবার বৃষ্টি এসে গেছে, আমরা দুপুরবেলা আবার বৃষ্টি পড়ছে। লাঞ্চ টাঞ্চ করে নিলাম, ওদেরকে বলে দিলাম যে তোমরা তাহলে চলে এসো, একসঙ্গে বেরোবো। সেই মতো ওরা চলে এলো। লাঞ্চ টাঞ্চ সেরে এই 12:30 1টা নাগাদ আমরা রওনা হলাম। ওরা আগে থেকে কথা বলে নিল। তাহলে আমরা প্রথমে যাব পোর্ট মেলবোর্ন। এটা হচ্ছে পোর্ট মেলবোর্ন, এখানে ঘুরতে এসেছি। পোর্ট মেলবোর্ন, এখানে এই চারদিকটা কিরকম সুন্দর করে সাজানো আছে, লক্ষ্য করো। বিউটিফুল পোর্ট ইজ কল্ড পোর্ট মেলবোর্ন। আজকে হচ্ছে তোমার 31শে অগস্ট, 31 অগস্ট 2024। আর 1 মাস আমরা আছি এখানে। 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ আমরা ব্যাক করছি। এখানে দেখো ডগগুলো আমাদের সঙ্গে যাচ্ছে। তো এখানে যেটা হলো সেটা হচ্ছে যে ওরা পার্কিং করলো অন্যদিকে। অংশুমান, দীপিকা, তাতাই আর স্মৃতি, ওরা 4 জন ওদের গাড়িটায় গেল। আর জিৎ, জুলি, আদবিক, আমি আর কস্তুরী এই গাড়িটায় রওনা হলাম। প্ল্যানিং হলো যে পোর্ট মেলবোর্নে আমরা মিট করব। কিন্তু মুশকিল হয়ে গেল, ওরা অন্য জায়গায় পার্কিং করলো অন্য দিকটায়, আমরা অন্য দিকটায় পার্কিং করলাম। ফলে কি হলো, ওদের সঙ্গে দেখা হলো না। তখন ওদের ফোন করা হলো যে আমরা তো এখানে এসেছি, তোমরা কোনখানে পার্কিং করেছো? এবার বললো আমরা তো এই দিকটায় পার্কিং করেছি। বললো ঠিক আছে, তাহলে তোমরা ওখানে কাজ করো, তোমরা দাঁড়াও, আমরা গাড়ি নিয়ে আবার যাচ্ছি। মানে এই বিচটা এত বড়, এই পোর্ট মেলবোর্নটা এত বড় যে প্রায় 1.5 কিলোমিটার মতো দূরে আমরা এদিকটায় পার্ক করেছি, ওরা ওই মাথাটায় পার্ক করেছে। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে ওরা কোথায় দাঁড়িয়েছে ওদের লোকেশনটাকে শেয়ার করে দিল। তারপরে জিৎ আবার আমাদেরকে বললো চলো তাহলে ওদের ওখানে গিয়ে গাড়িটাকে নিয়ে গিয়ে ওদের গাড়ির পাশে পার্ক করে ওদের সঙ্গে একসঙ্গে ঘুরি, ছবি টবি তুলি, তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। সেই মতো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম। প্রচণ্ড হাওয়া, এত জোরে হাওয়া দিচ্ছিল যে আদবিক বলছে এটা কী হচ্ছে, সো স্ট্রং উইন্ড। তো এই সমস্ত এখানে কাঠের সব পাটাতন মতো করা আছে, খুব সুন্দর করে সাজানো গোছানো। একটা পোর্ট যে কত সুন্দর হতে পারে। আমি অবশ্য খিদিরপুর ডকে যে খুব একটা গেছি, খুব ছোটোবেলা একবার বোধহয় গেছিলাম, আরও মনে নেই। যাই হোক, তো এই ডকটা আমার বেশ ভালো লাগলো, এই পোর্টটা আমার খুব ভালো লাগছিল। তো এখানে আমরা কিছুক্ষণ নিজেরাই ঘোরাঘুরি করলাম, তারপরে আমরা রওনা হয়ে গেলাম। আবার গাড়িতে উঠে পড়লাম, উঠে ওরা যেখানে পার্ক করেছে সেই দিকটাতে চলে গেলাম, গিয়ে ওদের সঙ্গে মিট করলাম, করে ওখানে আমরা ছবি টবি তুলেছি। একটু পরে তোমরা দেখতে পাবে, চলো। এই 3টে বিচ একসাথে একটা ভিডিওতে দেখাতে গেলে 30 মিনিটস হয়ে যাচ্ছে, তাই ভাবছি 3টে পার্ট করে দেবো। এটা 3টে বিচে 3টে ভিডিওতে ভাগ করে দেবো। খুব সম্ভবত এই কাঠের এগুলো সমস্ত অ্যাঙ্কার করার জন্য সমস্ত জাহাজ টাহাজ আসে, সেইগুলোকে বোধহয় অ্যাঙ্কারিংয়ের কিছু সুযোগ সুবিধার জন্য এইখানে সমস্ত কাঠের বড় বড় বিট, কাঠের সমস্ত গুঁড়ি, এগুলো এখানে প্রচুর পোতা আছে। এখানে আবার একটা দূর থেকে কোনো জাহাজ আসছে এখানে দেখার জন্য দূরবীন ফিট করা আছে। এখানে $2 দিলে তবে দূর থেকে দেখতে পাবে কি আসছে না আসছে। এই কাঠের গুঁড়িগুলো কেন লাগানো হয়েছে সেটা সম্বন্ধে পরিষ্কার ধারণা নেই, তবে আইডিয়া মনে হচ্ছে যে জাহাজ টাহাজগুলো এলে তার অ্যাঙ্কারিংয়ের কিছু একটা সুযোগ সুবিধে এইগুলো দিয়ে ব্যবস্থা করা হয়েছে। এখানে মনে হয় এই কাঠগুলো সমস্ত জাহাজ বানাবার যে কাঠ, সেই কাঠ দিয়ে বানানো, নাহলে জলের মধ্যে দিনের পর দিন থাকলে কাঠটা পচে যাবে। কেন পচছে না? স্পেশাল টাইপের এই জাহাজ বানাবার কাঠ মনে হয় ব্যবহার করা হয়েছে, তাই জন্য এগুলো জলের তলায় পড়ছে না। এখানে হাওয়া
পেছন দিকে এই দিকটা দেখা যাচ্ছে এরকম সিনারি, আর সামনের দিকটা তো তোমাদের দেখালাম। এটা হচ্ছে হাওয়া ছাড়ছে কিরকম বোঝা যাচ্ছে তো। তাতাইয়ার স্মৃতি আর অংশুমান আর ইয়ে কোথায় গেল? অংশুমান আর দীপিকা এসছে আমাদের সাথে, ওদের গাড়িতে তাতাইয়ার স্মৃতি উঠেছে, আর জিতের গাড়িতে আমরা এসেছি, এসে এখানটায় ঘোরাঘুরি করছি। চলো, এই জায়গাটা বেশ সুন্দর করে ওরা সাজিয়েছে, শুধু শুধু আর্টিস্টিক ডিজাইন স্ট্যাচু সমস্ত ফিক্স করেছে। সমুদ্রের ধারে বাচ্চা টাচ্চা নিয়ে এসে খেলাধুলো করার জায়গা, খুবই সুন্দর জায়গা। চারদিকে লক্ষ্য করো কত সুন্দর। একটা বাচ্চা ছিল সাইকেল চালাচ্ছে, বাবা নিয়ে এসছে, অনেকে কুকুর নিয়ে ঘোরাঘুরি করছে। আর্টিস্টিক স্ট্যাচু। বসার জায়গাটা দেখো, এখানে বসার জায়গাটা লক্ষ্য করো, নাইস প্লেস টু সিট। এইখানটায় ওরা পার্কিং করেছে, এই জায়গাটা ওদের সঙ্গে আমাদের দেখা হলো। আবার করবো हाँ चलो ब्राइटन मैं भी वही बोल रही थी, या फिर बेटिंग बॉक्स से जाना है वही हाँ तो वहीं चलो, वो बेटर रहेगा। और सेंट किल्डा सिटी नेक्स्ट वाला बीच है सेंट किल्डा बीच, वही हमें भी लूना पार्क है। वैसे सेंट किल्डा में कभी-कभी पेंगुइन दिख जाते हैं, कभी-कभी। हाँ Ollie. आजा आजा सब लोग। जाओ जाओ जाओ। सब इधर आओ, पिक्चर आएगा। Don't go alone. এই এদিকে এসো, একটা ছবি তুলে দাও। Photo. See first take a photo. নিয়ে নাও আগে ওদের। अंकल आप भी आ जाइए। আমি যাচ্ছি। এবার আমি যাব। Yes. देखो पेছনে না দেখেছি জানি। পেছনে সবাই দেখো জল, কিন্তু নেট আছে, ইয়ে আছে, চেন আছে। ট্রেন হলোই बाबा फोन आता। रुको रुको, यहाँ पे सब कोई बैठो। हमारा बहुत फोटो Sit. I'm going to take a photo. Sit. Everybody sit. ওয়াটারফ্রন্ট স্পাইস লাউঞ্জ, স্পাইস লাউঞ্জ। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এটা টু বি কন্টিনিউড হবে নেক্সট ভিডিওতে। পার্ট 2 হবে, তারপরে পার্ট 3 হবে। তো টিল দেন, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।